وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. بسم الله الرحمن الرحيم. وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. আয়াতুল কুরসি সূরাতুল বাকারা 255 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলার কার্যক্রম এবং আল্লাহ তাআলার ক্ষমতা সম্পর্কে আলোচনা করা হয়েছে। আল্লাহ বলেন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আল্লাহ মানুষের আগে পিছে সব কিছুই জানেন। ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। ওনার ইলমের মাধ্যমে পৃথিবীর প্রতিটা বস্তু বেষ্টনী দেওয়া, প্রত্যেকটা বস্তুর ব্যাপারে আল্লাহ তাআলার জ্ঞান আছে। মুসা আলাইহিস সালামের ঘটনা তাওরাতের উদ্ধৃতি দিয়ে হাদিসের কিতাবে আসছে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছেন পাথরের উপর আঘাত করো। তো পাথরের উপর আঘাত করছে, পাথর দ্বিখণ্ডিত হয়ে গেছে। ভিতরে আরেকটা পাথর ছিল, বললেন যে সেটার উপর আঘাত করো, ওইটাও দ্বিখণ্ডিত হয়ে গেছে। ভিতরে আরেকটা পাথর ছিল, এটার উপরও আঘাত করছেন। এরপরে দেখলেন যে ছোট্ট একটা পাথরের উপরে একটা পিপিলিকা, তার মুখের মধ্যে একটা সবুজ ঘাস, সে চাবাইতেছে। আল্লাহ তাআলা ওইটার ভিতরে পর্যন্ত ওই এই মাখলুকের জন্য রিজিক পৌঁছায় রাখছেন। অর্থাৎ পৃথিবীর প্রতিটা বস্তু, এটা একটা গাছের পাতা হইতে পারে, এটা বালুকণা হইতে পারে, এটা কোথার থেকে কোথায় লড়তেছে এবং কোথায় অবস্থান করতেছে, কতটুকু সময় অবস্থান করবে, সব কিছুর ইলম আল্লাহর কাছে। এই জন্যই আল্লাহকে বলা হয় আলিমুল গায়ব। আল্লাহ তাআলা অদৃশ্যের জ্ঞান রাখেন, আর রাসূল অদৃশ্যের জ্ঞান রাখেন না। যতটুকু আল্লাহ তাআলা জানান ততটুকুই রাখেন। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। এটার কারণ কি? আল্লাহ বলেন আসমান এবং জমিনকে আল্লাহ তাআলার কুরসি, যেটার উপর আল্লাহ তাআলা আসন গ্রহণ করেন, এই কুরসিটা সব কিছুকে বেষ্টনী দিয়ে রাখছে। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কুরসিটা কি, দেখতে কেমন? আল্লাহ তাআলা বললেন, আল্লাহ রাসূল বললেন সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। তবে আসমান জমিন আল্লাহ তাআলার কুরসির তুলনায় এত ছোট যে একটা বিশাল মাঠের মধ্যে, মাঠের মাঝখানে একটা আংটি রাখলে যেভাবে দেখা যায় না, দূরবীন দিয়ে দেখতে হয়, এই কুরসিটা এত বড় যে কুরসির তুলনায় এই 7 আসমান 7 জমিন এত ছোট। বিজ্ঞান তার গবেষণায় বলে যে পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। এটা তার অনুমান করে বলে। বিজ্ঞান আদৌ পর্যন্ত জানে না পৃথিবী কত বড়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামত 15 ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত 15টা নিদর্শন স্পষ্ট না হবে, 15টা ঘটনা স্পষ্ট না হবে। তার মধ্যে একটা হলো ইয়াজুজ মাজুজ বের হবে। যে প্রাচীরের মাধ্যমে যুলকারনাইন আলাইহিস সালাম ইয়াজুজ মাজুজ থেকে মানুষকে আলাদা করছেন। যুলকারনাইন আলাইহিস সালাম একদিন সফরে বের হলেন। সূরা কাহফের মধ্যে ঘটনা আসছে 16 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠায়। আতুনি জুবারাল হাদিদ। একটা জনপদে পাহাড়ি উপত্যকায় উনি অতিক্রম করতেছিলেন। ওই জনপদের মানুষ যুলকারনাইন আলাইহিস সালামকে ধরলেন, ধরে বললেন যে আপনি তো আল্লাহর রাসূল এবং পুরা পৃথিবীর একক ছত্র মালিকানা আপনাকে আল্লাহ তাআলা দিয়েছেন। পৃথিবীর বুকে 4 জন মানুষ এমন ছিল যাদেরকে আল্লাহ তাআলা পুরা পৃথিবীর রাজত্ব দিয়েছিলেন। 2 জন কাফের আর 2 জন মুসলমান। কাফের 2 জনের মধ্য থেকে একজন হচ্ছে নমরুদ, আরেকজন হচ্ছে বুখতে নাসর। আর মুসলমানদের মধ্য থেকে 2 জন সুলাইমান আলাইহিস সালাম, আরেকজন হচ্ছে যুলকারনাইন আলাইহিস সালাম। এই 4 জনকে আল্লাহ তাআলা পৃথিবীর একক ছত্র মালিকানা দিয়েছিলেন, পুরা পৃথিবী বাদশা বানাইছিলেন। তো যুলকারনাইন আলাইহিস সালামকে তারা অভিযোগ করলো যে এই পাহাড়ের পদদেশে এমন কিছু বাহিনী আছে, এমন একটা জাতি আছে যেই জাতি আমাদের পুরো সমাজ ব্যবস্থাটাকে নষ্ট করে দিচ্ছে এবং এদের যারা আমরা অতিষ্ঠ থাকতে পারতেছে। তো যুলকারনাইন আলাইহিস সালাম সীসা গড়ায় লোহার উপরে সীসার একটা ঢালাই করে একটা প্রাচীর তৈরি করছেন। এই প্রাচীরটা তৈরি করে দিয়ে তিনি বলছেন ইনশাআল্লাহ এরা আর কোনোদিন এই পাশে আসতে পারবে না। তো ওনার ইনশাআল্লাহর এত পাওয়ার
আল্লাহ রসুল বলেন এই ইয়াজুজ মাজুজ এত শক্তিশালী একটা বাহিনী, তারা যখন পৃথিবীতে আত্মপ্রকাশ ঘটবে তারা সমুদ্রের পানিতে মুখ দিবে, মুখ লাগাবে, একটা টান দিবে, সমুদ্রের পুরো পানি শেষ হয়ে যাবে। এত ভয়ঙ্কর একটা জাতি। এরা আসবে, এরা মানুষের মতোই কথা বলবে। দাব্বাতুল আরদ বলা হয়েছে। আবার কোন কোন হাদিসে আসছে দাব্বাতুল আরদ এটা ভিন্ন একটা প্রাণী, ইয়াজুজ মাজুজ ছাড়া। এই ইয়াজুজ মাজুজের যে প্রাচীরটা, এটা যুলকারনাইন আলাইহিস সালাম তৈরি করে দিয়েছে। আর হাদিসের মধ্যে আসছে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইয়াজুজ মাজুজ এই দেয়ালটাকে চাটতে থাকে। তারা চাটতে চাটতে এই দেয়ালটাকে শেষ করে ফেলে। আর অল্প একটু বাকি থাকে, তখন তারা বলে যে আজকে তো সন্ধ্যা হয়ে গেছে, আজকে চলে যাই, আগামীকালকে এসে দেয়ালটা শেষ করব। কিন্তু তারা ইনশাআল্লাহ বলে না, যার কারণে পরের দিন এসে দেখে যে দেয়ালটা আবার আগের মতো হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেদিন তাদের আত্মপ্রকাশ ঘটার সময় ঘনায় আসবে, সেদিন তাদের মুখ দিয়ে আল্লাহ তাআলাই ইনশাআল্লাহ বের করে দিবে। তখন ইনশাআল্লাহ বইলা যাবে, পরের দিন এসে দেখবে যে যতটুকু চাইতে গেছে আগের দিন দেয়ালটা ততটুকুই আছে, বাকি অংশ চাইতে শেষ করে এই ইয়াজুজ মাজুজের বাহিনী পৃথিবীতে আসবে। বলার উদ্দেশ্য যেটা, বিজ্ঞান আদৌ পর্যন্ত এই দেয়াল, এই প্রাচীর বের করতে পারে না। আদৌ পর্যন্ত। আপনারা একটা শব্দ শুনছেন, বারমুডা ট্রায়াঙ্গেল, নাম শুনছেন? বারমুডা ট্রায়াঙ্গেল মানে হচ্ছে সমুদ্রের মাঝখানে, যেখানে গেলে পৃথিবীর প্রতিটা বস্তুকে টাইনা নিচে নিয়ে যায়। বিজ্ঞানের গবেষণা, বিজ্ঞান বলে যে এটা মধ্যাকর্ষণ শক্তি এখানে না থাকার কারণে এখানে যে কোনো বস্তু গেলে টাইনা নিচে নিয়ে যায়। সেটা লঞ্চ হতে পারে, নৌকা হইতে পারে, এবং যত স্থলে না আসমান দিয়ে যদি কোনো বিমান যায় সেটাকেও পর্যন্ত টাইনা নিচে নিয়ে যায়। পাকিস্তানের একজন বিখ্যাত লেখক আসিম ওমর সাহেব, উনি উর্দুতে একটা কিতাব লিখছিলেন এই বারমুডা ট্রায়াঙ্গেল সম্পর্কে, যেটা আসলে কেন টাইনা নিয়ে যায়, লম্বা আলোচনা। যে দেখেন এই বারমুডা ট্রায়াঙ্গেলের ওই পাশে সমুদ্রের কতটুকু পথ আছে বিজ্ঞান এখনো বের করতে পারেনি। বারমুডা ট্রায়াঙ্গেল পর্যন্তই বিজ্ঞান যাইতে পারছে, ওই পারে তো যাওয়ার সুযোগই নেই, কারণ ওখানে গেলে আপনাকে টাইনা নিচে নিয়ে যাবে। তো সমুদ্রের পথে সে বারমুডা ট্রায়াঙ্গেল পর্যন্তই যাওয়ার ক্ষমতা রাখে, এর পাশে যাওয়ার ক্ষমতা রাখে না। পৃথিবীর এমন কোনো জায়গা নেই যেটা স্যাটেলাইটের ভিতরে আসে না। ওই স্যাটেলাইটের ভিতরে যতটুকু জায়গা আসছে ততটুকুই বিজ্ঞান বলে যে পৃথিবী এত বড়। দেখবেন পৃথিবীর মানচিত্রের ম্যাপ আঁকে বিজ্ঞান, বলে যে এত কোটি মাইল, বর্গ মাইল, এটা হচ্ছে পৃথিবী। এখন পৃথিবী যদি বিজ্ঞান বলে 64,000 বর্গ মাইল, কথার কথা। যদি বলে 64,000 বর্গ মাইল, তো নিশ্চিত থাকে 64,000 বর্গ মাইলের সমস্ত তথ্য বিজ্ঞানের কাছে আছে। তাহলে এখন আমাকে বলেন, বিজ্ঞানের কাছে যদি সব তথ্য থাকে, তাহলে ইয়াজুজ মাজুজের এই প্রাচীরের খবর কোথায়? এই কাজ পর্যন্ত বের করতে পারছে? পারে নাই। অনুমান করে বলছে চীনের যে উইঘুর, যেখানে মুসলমানদের উপরে নির্যাতন করা হয়েছিল করোনার আগে, উইঘুরের ওই পাশে একটা জঙ্গল আছে যেটা শেষ পর্যন্ত এখনো বিজ্ঞান খুঁজে পায়নি। বিজ্ঞান অনুমান করে বলছে ইয়াজুজ মাজুজের ওই প্রাচীরটা এখানে থাকতে পারে। তাহলে বিজ্ঞান যে বলছে পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য, আদৌ কি কথাটা বাস্তব? বিজ্ঞান তো এখনো পর্যন্ত এটাই জাস্টিফাই করতে পারে না যে পৃথিবী কত বড়। তাহলে সে আবার এটা বলে কিভাবে যে পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়? আল্লাহ আল্লাহ বলতেছেন, এই আসমান জমিনকে আল্লাহ তাআলা কুরসিরা বেষ্টনী দিয়ে রাখছে। আর তিরমিজির একটা হাদিসের মধ্যে আসছে, পৃথিবীর জমিন থেকে প্রথম আসমান যেটা, এটা 500 বছরের রাস্তা। পৃথিবীর জমিন থেকে প্রথম আসমান, আসমানের যে ঘনত্ব, যে মোটা যে আসমানটা, আসমানটা তো পাতলা না, আসমানটা অনেক মোটা ঘন, এই ঘনত্বটা আছে 500 বছর, শুধু ঘনত্বটা। আর প্রথম আসমান থেকে পৃথিবীকে কেমন দেখা যায়, আল্লাহ রসুল বলেন একটা খোলা মাঠের মধ্যে পেঁয়াজের একটা খোসা রাখলে যে উপর থেকে দেখা যাবে না, এরকম প্রথম আসমানের তুলনায় পৃথিবীটা এত ছোট। তাহলে এখন প্রশ্ন হলো, আমরা তো বিমানে উঠেই প্রথম আসমানে উঠে যাই না। আমরা প্রথম আসমান খালি চোখে দেখা আমাদের দ্বারা সম্ভব না। আমরা যেটা দেখি এটা হচ্ছে মহাশূন্য, খালি জায়গা। বিজ্ঞানের ভাষায় এটাকে বলা হয় স্পেস। প্রথম আসমান আমাদের দ্বারা দেখা সম্ভব। আল্লাহ রসুল বলেন প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব 500 বছর। দ্বিতীয় আসমান যেটা, ওইটার ঘনত্ব আবার 500 বছর। আবার দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমানটা কেমন, বলে যে একটা বিশাল মাঠের মধ্যে ছোট্ট একটা পেঁয়াজের খোসার মতো।
আবার দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানের দূরত্ব 500 বছর। এইভাবে 7টা আসমান, 7 আসমানের উপরে আল্লাহ তাআলা বাইতুল মামুর, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম বাচ্চাদেরকে নিয়ে বসে আছে। যে সমস্ত বাচ্চা নবজাতক শিশু ছোটবেলায় মারা যায় এবং মাতা পিতার নিয়ত থাকে যে এই বাচ্চাটাকে আমি একটা আলেম বানাতাম অথবা দ্বীনের একজন খাদেম বানাতাম। তো ওই বাচ্চাগুলো মারা যাওয়ার পরে মাতা পিতার নিয়তের কারণে এই বাচ্চাগুলোকে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের মজলিসে বসায় দেন এবং ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে ধর্মীয় শিক্ষা দিতে থাকেন। তো ওখানে বাইতুল মামুর। এরপর হচ্ছে সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা মানে সিদরাতুল মানে হচ্ছে বড়ই গাছ। আল্লাহ রাসূল মেরাজের রাতে যে গাছটা দেখে আসছিলেন সিদরাতুল মুনতাহা। এরপর হচ্ছে আল্লাহ তাআলার আরশ, আরশের উপর হচ্ছে আল্লাহ তাআলার কুরসি। এই কুরসির চতুর্পাশে 70,000 পর্দা দেওয়া আছে। এক একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব 500 বছর, আবার এক একটা পর্দার ঘনত্ব 500 বছর। এই 70,000 পর্দার ভিতরে পর্দার পরে যায় হচ্ছে আল্লাহ তাআলার কুরসি। আর ওখানে আল্লাহ তাআলা সমাসীন। কিভাবে সমাসীন, কিভাবে বসেন, কিভাবে উঠেন, এটা কামা ইয়ালিকু বিশানি, আল্লাহ যেভাবে মন চায় আল্লাহ সেভাবে বসেন। আমাদের মতো এভাবে হাত পা দিয়ে চেয়ারে বসতে হবে এমনটা অবশ্যই না। এবার বলেন এই পুরা পৃথিবী, এইটা তো আসমানের বিবরণ দিলাম, জমিনের বিবরণ আছে। জমিন 7টা। জমিনের বিজ্ঞান পৃথিবীতে যে কোনো একটা কারণে পৃথিবীর ভিতরে গর্ত খনন করতে 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 একটা পর্যায়ে যায় পৃথিবীর ভিতরে জাহান্নামের আওয়াজ পাইছে, জাহান্নামীদের আওয়াজ, চিৎকার আওয়াজ হয়েছে। তো দোজখ হচ্ছে নিচে, জান্নাত হচ্ছে উপরে। আর আল্লাহ রাসূলের হাদিস, সর্বনিম্ন যে ব্যক্তি একটা আমল আছে, একটা নেকি আছে মানে কি কোনো গুনাহ নেই, বুঝেন না? একটা নেকি আছে মানে কোনো গুনাহ নেই, কারণ আখিরাতে যখন যাবে তখন তো গুনাহ নেকি কাটাকাটি হয়ে গেছে। গুনাহ যে পরিমাণ থাকবে, নেকি যে পরিমাণ থাকবে, দুটোটা কি হয়ে যাবে? কাটাকাটি হয়ে যাবে। তো এরপরে একটা নেকি আছে মানে কি তার কোনো গুনাহ নেই। এই লোকটাকে আল্লাহ তাআলা যে জান্নাতটা দিবে, ওই জান্নাতটা হবে এই পৃথিবীর সমান 10টা পৃথিবী যত বড় হবে তত বড় হবে তার জান্নাত। তাই কত শত কোটি কোটি জান্নাত উপরে আল্লাহ তৈরি করে রাখছে। এই সব কিছু কিসের নিচে? 7 আসমানের ভিতরে। আর এই 7 আসমানকে বেষ্টনী দিয়ে রাখছে কি? আল্লাহ তাআলার কুরসি। এবার চিন্তা করেন আল্লাহ তাআলা কত বড়। আল্লাহর কুরসি যদি এত বড় হয় যে আল্লাহ এই সব কিছু বানাইছেন, তিনি কত বড় আল্লাহ। তা হাশরের মাঠে এই কুরসিটা ওয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া। হাশরের মাঠ যখন কায়েম হবে, আল্লাহ তাআলার আরশ মানে বিশাল একটা জায়গা, আর কুরসি মানে নির্দিষ্ট একটা জায়গা। আরশটাকে বহন করে নিয়ে আসবে 8 জন ফেরেশতা। রাসূল বলেন, আমি মেরাজের রাতে আল্লাহর কাছে বললাম যে আল্লাহ, আপনার তো আরশটা বহন করবে 8 জন ফেরেশতা, আমাকে একজন ফেরেশতার সাথে একটু সাক্ষাৎ করায় দেন, আমি একজন ফেরেশতাকে দেখতে চাই। রাসূল ওই ফেরেশতার বিবরণ দিয়েছেন, লম্বা বিবরণ। আমি শুধু কানের থেকে কান এই পর্যন্ত বিবরণটা বলি। বলে যে কান থেকে কান ফেরেশতা, এই কান থেকে কান পর্যন্ত 500 বছরের দূরত্ব। পৃথিবীর সমস্ত পানি যদি তার মাথায় ঢালা হয়, আল্লাহ রাসূল বলেন তার মাথা ভিজে কান পর্যন্ত আসবে না। অথচ আমারে তো এক মগ পানি দিলে আমি পুরো ভিজে যাবো। ফেরেশতা কত বড় হইলে যে পৃথিবীর সমস্ত পানি তার মাথায় ঢাললে ওই মাথা থেকে পানি কান পর্যন্ত আসবে না। এটা মানে কল্পনা তো করা যাবে না। আল্লাহ এত বড় বড় ফেরেশতা, এরা কোথায় আছে? আল্লাহ তাআলা একদিন আল্লাহ রাসূলকে বলেন যে তোমরা আমল করবে না, তা আমার কোনো সমস্যা নেই। এমন এক জাতি আমি তৈরি করে রাখছি, যে জাতি আসবে, একটা মাখলুক এমন আছে যে আসবে পুরা পৃথিবীটাকে তছনছ করে দিবে, সমুদ্রের সমস্ত পানি টাইনে সে শেষ করে ফেলবে, সমস্ত খাবার সে একলা খেয়ে ফেলবে। পৃথিবী এমন হাজার মাখলুক আমি তৈরি করে রাখছি। আপনি একটু কল্পনা করেন, একটা মাখলুক এত বড় যে সে পৃথিবীতে আসবে, সমস্ত মানুষকে একদম ধ্বংস করে দিবে, শেষ করে দিবে। সমুদ্রের নদী, পুকুর, খাল, বিল সবকিছুর পানি সে একলা টাইনে নেবে এবং পৃথিবীর সমস্ত খাদ্য সে একলা ভক্ষণ করবে। একটা মাখলুক, তাহলে এটা কত বড় হতে পারে? আল্লাহ বলেন এমন হাজার মাখলুক আমি তৈরি করে রাখছি। এমন হাজার মাখলুক তৈরি করে একটা চারণ ভূমি তৈরি করছেন না? ওই ভূমিটা কোন জায়গায় আছে? তাহলে পৃথিবীর মানচিত্র আঁকা বিজ্ঞান দ্বারা কি কোনো সম্ভব? কোনোদিন সম্ভব? কোনোদিনও সম্ভব না। পৃথিবীর মানচিত্র আঁকতেই পারবে না। পৃথিবী তার আবহাওয়াটা হলো এমন, আজকে এখানে মাটি, তো এই
রিপাবলিকের এখন তো মাটির উপরে দাঁড়ানো। আপনি ইতিহাস যাচাই করে দেখেন, হয়তো বিগত 100 বছর আগে এখানে মাটি ছিল না, অথবা 200 বছর আগে এখানে মাটি ছিল না। আপনি আবার দেখেন 300-400 বছর পরে এখানে মাটি থাকবে না। পৃথিবীর নিয়মই হয়েছে এটা, একুল ভাঙে উকুল পড়ে, কখনো ভাটা কখনো তার জোয়ার, এটা চলতেই থাকবে। আজকে এই জায়গায় সমুদ্র, তো আপনি 300-400 বছর পরে এখানে আর সমুদ্র থাকবে না, এখানে ভরাট হয়ে যাবে, এই সমুদ্রটা অন্য জায়গায় চলে যাবে। এটা পৃথিবীর নিয়ম। কারণ পৃথিবীর কোনো জায়গার মালিকানা কাউকে আল্লাহ তাআলা এককভাবে দিবেন না, এটা আল্লাহ সিস্টেম। আপনি আজকে যে জায়গার মালিক, 100 বছর আগে দেখেন আপনার পরিবারের কেউ এই জায়গার মালিক ছিল না, কারণ কারো থেকে কিনে নিয়েছেন। আবার 100 বছর পরে আপনার নাতি নাতনিদের থেকে কেউ এটার মালিক হবে না, অন্য আরেকজন মালিক হবে। ওয়াসিআ কুরসিয়্যুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলা পাওয়ার বুঝাইতেছেন যে বান্দা তুমি তো পৃথিবীর মানচিত্রটাই এখন বের করতে পারবে না, পৃথিবীর সঠিক মাপ এখনো পর্যন্ত তোমরা বের করতে পারো না। এই পৃথিবী যত বড়, পৃথিবীর চাইতে আসমান 500 গুণ বড়, আবার এক একটা আসমান আরেকটা আসমানের তুলনায় 500 গুণ বড়। এই 7টা আসমান, তার উপরে আরশ, তার উপরে কুরসি, এই সমান কুরসিটা পৃথিবীর সব কিছুকে এভাবে বেষ্টনী করেছে। আচ্ছা, এখন যদি আমি আপনাকে প্রশ্ন করি আল্লাহ কোথায়, এটা কিন্তু আকীদার বিষয়, আকীদা। আহলে হাদিসরা বলে আল্লাহ উপরে, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, তারা বলে আল্লাহ তাআলা আরশের উপরে। আমরা বলি আল্লাহ সব দিকে। এখন এটা কেন বলি, আল্লাহ কি আসলে সব দিকে কিনা? সবাই তো বিবেকের মধ্যে এটা কনসেপ্টটা বসে গেছে যে আল্লাহ আসমানে। এখানে যারা তার্কিক, তর্কবিদ্যা যারা পারদর্শী, মান্তিক বলা হয়, ওনাদের একটা যৌক্তিক বিষয় আছে যে আল্লাহ তাআলা সব জায়গায় কিভাবে। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন नीच दरअसल बीज को कहते हैं। नीच नीच নিচু, এটা মূলত যে কোনো বস্তুর মাঝখানের জায়গাটাকে নিচা বলা হয়। যেমন আপনি এখন বলবেন নিচ মানে কি, নিচ মানে হচ্ছে নিচে। আপনারা বিজ্ঞানের একটা পরিভাষা শুনছেন কিনা জানি না, মূলত পৃথিবী মধ্যাকর্ষণ শক্তির কারণে আমাদেরকে আটকায় রাখছে মাটিতে। মূলত কখনো আমরা পৃথিবীর উপরে, কখনো আমরা নিচে, এটা জানেন। অর্থাৎ পৃথিবী যদি এখান থেকে খোদাই করতে থাকে, এক সময় না এক সময় আপনি যে আমেরিকায় উঠবেন। পৃথিবীর মানচিত্রটা এমন না, আগে হয়তো কখনো শুনে নেওয়া না বিষয়টা। পৃথিবী কিন্তু এরকম সমান না, পৃথিবীটা হচ্ছে গোল, সমান না। এটা বিজ্ঞান সমুদ্রের উপরে বাম্পিং এর মাধ্যমে এটা বাস্তবায়ন করছে। কিছু বাতাসের বেলুন দিয়া সমুদ্রের উপরে রাখছে লম্বা কয়েক হাজার মাইল। তারপরে বিজ্ঞান এই গবেষণায় স্থির হয়েছে যে পৃথিবীটা আসলে সমান না। আরো সহজভাবে বুঝেন, এই যে ফেনীতে যে বন্যা হয়েছে, বন্যা, ফেনীতে বন্যা হইল না, বন্যার পানি কই গেছে, কেমনে গেছে? পৃথিবীতে সমান, হ্যাঁ, পৃথিবীটা হচ্ছে এভাবে গোল। আর আমরা কখনো পৃথিবীর উপরে, কখনো পৃথিবীর নিচে। তাহলে প্রশ্ন হলো, আমরা যদি পৃথিবীর নিচে হই তাহলে আমরা আটকে আছি কিভাবে? আমরা তো পড়ে যাওয়ার কথা। এটা বিজ্ঞান বলে যে আমরা মধ্যাকর্ষণ শক্তির কারণে, মাঝখানের একটা মধ্যাকর্ষণ শক্তি আছে, এটার কারণে আমরা ভিতরে পৃথিবীর সাথে আটকায় থাকি। পাথর নিক্ষেপ করি না, পাথর যদি উপরে মারি, এটা আবার কোথায় চলে আসে? নিচে চলে আসে। কিন্তু মহাশূন্য যেটা, মহাশূন্য যেখানে মধ্যাকর্ষণ শক্তি নেই, ওখানে যদি আপনার পাথর মারেন, পাথর উপরেও যাবে না, নিচেও যাবে না, জায়গায় বসে যাবে। শুনছেন এটা? মহাশূন্য যেটা একদম উপরে, প্লেনে বিমানে যদি একদম অনেক উপরে উঠে যায়, সেখানে যাওয়ার পরে মানুষ মহাশূন্যের মধ্যে মধ্যাকর্ষণ শক্তি না থাকার কারণে কোনো দিকে যায় না, যেটা বুঝে যেতেছি। আসলে নিচ বলতে নিচ না, নিচ বলতে হচ্ছে মাঝখান। পৃথিবীর মাঝখানটা হচ্ছে নিচ। তো এখন আল্লাহ বলতেছেন আল্লাহর কুরসিটা পুরা পৃথিবী, আসমান, জমিন সবকিছুকে বেষ্টনী দিয়ে রাখছে। আর এই কুরসিটার উপরে আল্লাহ। বিষয়টা কি এমন যে কুরসির পা গুলা পুরা পৃথিবী, আসমান, জমিন সবকিছুকে আটকে রাখছে? না, কুরসির কোনো পা নাই। ওটা কুরসিটাই সিস্টেমটা এমন, পুরা কুরসিটাই পুরাটাকে ঢেকে রাখছে। আর এই কুরসির উপরে আল্লাহ আছেন, মানে এই কুরসি পুরাটা জুড়ে আল্লাহ আছেন। এই জন্য ইমাম আযম আবু হানিফা বলে আল্লাহ সব দিকে। কারণ আপনার পুরো পৃথিবীটাই ঘুরে রাখছে কিসে? কুরসি। আচ্ছা বলবেন, এই যে ভিতরে আছে পানি, পানিটাকে চতুর্দিক থেকে আটকে রাখছে কি? এই প্লাস্টিকের বোতলটা, প্লাস্টিকের বোতলটা। আর এই বোতলটার উপরে আমি কাদা মাটি আটকাই দিলাম, কাদা বা যে কোনো একটা কিছু মলাট করে দিলাম। তার মানে হলো এই যে যে স্যাম্পলটা আমি উপরে আটকাইছি, প্লাস্টিকের একটা ব্যানার উপরে বসাই দিয়েছি,
এই প্লাস্টিকের ব্যানারটা বোতলের উপরে থাকার কারণে কেমন যেন বলা হবে এই সমস্ত পানির উপরেই প্লাস্টিকের ব্যানারটা আছে। কারণ এই পানিটাকে যেই বোতল ঘিরে রাখছে ওই বোতলটাকে আবার কি করছে, ওই প্লাস্টিকের ব্যানারটা পেঁচায় রাখছে। তো পৃথিবীটাকে যে কুরসিটা পেঁচায় রাখছে ওই কুরসিটার উপরে আল্লাহ তাআলা আছেন। তার মানে আল্লাহ কোন দিকে, উপরে না সব দিকে? কারণ আপনার সব দিকে কি আছে, কুরসি আছে। আল্লাহ, এই জন্য ইমাম আযম আবু হানিফা একটা মোমবাতি জ্বালাইছে। এক নাস্তিক প্রশ্ন করছে আল্লাহ কোন দিকে, মোমবাতি জ্বালাইছে, জ্বালায় বলে যে বলো মোমবাতির আলোটা কোন দিকে? তো নাস্তিক দেখে যে মোমবাতির আলোটা একবার ডাইনে যায়, একবার বামে যায়, একবার উপরে যায়, বাতাস আসলে একদম নিচের দিকে নেমে যায়। মোমবাতির আলোটা তো চতুর্দিকে, এখন লাইট জ্বলছে, লাইটের আলোটা কোন দিকে? এটা চতুর্দিকে। লাইটের রেজাল্ট লাইট হলে এটা একদিকে গেছে সোজা, এই আলোটা তো চতুর্দিকে। ইমাম আযম আবু হানিফা বলছেন এই আলো যেমন চতুর্দিকে, আল্লাহ এরকম চতুর্দিকে। এটাই আল্লাহ বলছেন ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, বান্দা যেখানেই যাও তোমার সাথে কে আছে? আমি আল্লাহ আছি। আল্লাহ যদি আসমানে থাকে আপনার সাথে কেমনে আছে? এখন আমি যদি বলি আল্লাহ কোথায়, আসমানে, তাহলে আল্লাহ এখানে আছেন নাই, অথচ এখানে কে আছেন? আল্লাহ আছেন। হাদিসের মধ্যে রাসূল বলে মুমিন, মনে রাখবা দুইজন মুমিন যেখানে আছে সেখানে তৃতীয় জন কে? আল্লাহ। আর যেখানে একজন বেগানা পুরুষ একজন বেগানা নারী থাকে সেখানে তৃতীয় জন থাকে শয়তান। আর যেখানে দুইজন মুমিন একত্রিত হয় সেখানে তৃতীয় ব্যক্তি কে থাকে? আল্লাহ থাকে। আল্লাহ। কুরসি সম্পর্কে আলোচনা করলে আরো লম্বা আলোচনা আছে, এটা একটা প্রাথমিক একটা বেসিক ধারণা দেওয়া আর কি।